আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী, প্রবাস এবং কি দেশ যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা, আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি ব্যাংকের ব্যাপারে কিছু কথা বলবো। যেমন আমাদের দাউদকান্দি গরিপুর প্রবাসী কল্যাণ ব্যাংক আছে। এটা নামের ব্যাংক, কোনো কাজের ব্যাংক নয়। ওটার ভিতরে টাকার জন্য গেলে আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে, নিবন্ধন লাগবে, তিনজন জামিনদার লাগবে, দুজন সরকারি চাকরিজীবী, তাদের ব্যাংক কার্ড লাগবে, তারপরে আরেকজনের লাগবে ট্যাক্স লাইসেন্স ব্যবসায়িক। ঠিক আছে? তো এরকম করে মনে করেন যে সবাই সব কিছু যোগাইয়া আনে। তারপরে সাথে মনে করেন যে আবার 6 জোড়া জুতা রাখন লাগে, কারণ তাদের এখানে আইতে যাইতে মনে করেন যে জুতা বেশি ক্ষয় হয়, কারণ অনেক দূরই তো। তাই তাদের এখানে যাইতে হলে মনে করেন যে জুতা লাগে 6 জোড়া। 6 জোড়া জুতা শেষ হয়ে যাগা, কিন্তু মাগার টাকা আসে না। কেন আসে না? যে জামিনদার লইয়া যাইব, ওই জামিনদারের বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে, 65 হয়ে গেছে, নানান রকমের ফতুয়া তারা দেখায়। আচ্ছা, এখন যদি তোরা টাকাটা নাই যদি দেশ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে, তাহলে এখানে তোরা ব্যাংকটা দিয়ে কেন বসছিস ভাই? তোরা তো এখানে বসার কোনো প্রশ্নই আসে না। কেন বসবি? প্রবাসীর টাকা দিয়ে তোরা চলতেছস, প্রবাসীর টাকা দিয়ে সবাই চলতেছে। বাংলাদেশ চলতেছে প্রবাসী রেমিটেন্স দিয়ে। তো তোরা যদি রেমিটেন্স যোদ্ধাকেই তোরা যদি দেশে রাইখা দেস, প্রবাসী লোন যদি নাই দেস, তাহলে তোরা কি জন্য ব্যাংকটা খুলছস? তোরা ডাইরেক্ট বইলা দে যে এখানে আমরা সাপের খেলা দেখাইতে বসছি, আমরা লোক আসে সাপের খেলা দেখাই দেই, বাস শেষ, চলে যায়, আমরা এখানে টাকা দিতে বসি নেই। তাইলে আমি বলতেছি যে কুমিল্লা দাউদকান্দি গরিপুর নসু ডাক্তারের এখানে প্রবাসী কল্যাণ ব্যাংক, আমি ব্যাংকের উদ্দেশ্যে বলতেছি। তাইলে তোরা কেন এইরকম কাজ করতেছস? একটা লোকের কেন হয়রানি করতেছস? তোরা সাইনবোর্ড ঝুলাই দে যে এখানে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন দেওয়া যাবে না, আপনারা আসবেন, কথা বলবেন, বাস চলে যাবেন, এখান থেকে লোন টোন চাবেন না। লোন কেন চাবেন? ঠিক আছে? তো আমি ডক্টর ইউনুস স্যারকে বলতেছি